আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর গণিত বই থেকে প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এ অধ্যায়টির অনুশীলনী ১.৩-এর ৯ নম্বর ও ১০ নম্বরে থাকা এই সমস্যা দুটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে আমি দেখিয়ে দিব। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদেরকে এই অনুশীলনীর ১ থেকে ৮ পর্যন্ত যে সমস্যাগুলো ছিল এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। তোমাদের যদি এই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো। চলো এখন আমরা দেখে নিই আমাদেরকে এই ৯ নম্বর আর ১০ নম্বরের এই সমস্যা দুটিতে কি বলা হয়েছে আর কিভাবে আমরা এই সমস্যা দুটিকে সমাধান করতে পারি। প্রথমে আমরা এই ৯ নম্বরে থাকা সমস্যাটিকে সমাধান করব। ৯ নম্বরের সমস্যাটিতে আমাদেরকে এখানে বলা হচ্ছে একটা লোহার পাত আর একটা হচ্ছে তামার পাত। লোহার পাতের দৈর্ঘ্য হচ্ছে ৬৭২ সেন্টিমিটার আর তামার পাতের দৈর্ঘ্য হচ্ছে ৯৬০ সেন্টিমিটার। পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরা দৈর্ঘ্য কত হবে। এরপরে আবার বলা হচ্ছে প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করো। চলো আমরা দেখে নিই কীভাবে এই ৯ নম্বরে থাকা সমস্যাটিকে আমরা সমাধান করতে পারি। ৯ নম্বরের এই সমস্যাটিতে আমাদেরকে যেহেতু লোহার পাতের দৈর্ঘ্য দেওয়া হয়েছে আর তামার পাতের দৈর্ঘ্য দেওয়া হয়েছে আর বলা হচ্ছে পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরা দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এখানে আমরা যদি এই লোহার পাতের দৈর্ঘ্য আর তামার পাতের দৈর্ঘ্যের গসাগু নির্ণয় করতে পারি, আমরা যে গসাগুটা পাবো ওই গসাগুই হবে পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরা দৈর্ঘ্য। চলো তাহলে আমরা এই সংখ্যা দুটিকে বা লোহার পাতের দৈর্ঘ্য আর তামার পাতের দৈর্ঘ্যকে গসাগু নির্ণয় করে ফেলি। এখানে আমাদেরকে সংখ্যা দেওয়া হয়েছে ৬৭২ আর ৯৬০। আমরা এই দুইটা সংখ্যাকে গসাগু নির্ণয় করব। তাহলে গসাগু আমরা খুব সহজে নির্ণয় করতে পারি। এখানে ৬৭২ আছে, আমরা এই ৯৬০ এই সংখ্যাটিকে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গসাগু নির্ণয় করব। ৬৭২-এর যদি আমরা গুণিতক বের করতে চাই, আমরা দুইবার বের করলে ৯৬০ থেকে বড় হয়ে যাবে, আমরা একবার বের করব। তাহলে ৬৭২ একে ৬৭২ বিয়োগ করে দিই। এখানে শূন্য আছে, আমরা যদি ১ দিই তাহলে ১০, ১০ থেকে ২কে বাদ দিলে ৮। এখানে আছে ৫, ৫ থেকে ৭কে বাদ দেওয়া যায় না, আমরা ৯ থেকে ১ দিব, তাহলে এখানে হবে ১৫, ১৫ থেকে যদি আমরা ৭কে বাদ দিই তাহলে ৮। এখানে আছে অবশিষ্ট ৮, ৮ থেকে ৬কে বাদ দিলে ২, ২৮৮ পেলাম। এখানে যে ভাজকটা আছে ৬৭২, এই ৬৭২কে আমরা এখানে লিখব ৬৭২। এখন এই ২৮৮ এই সংখ্যাটা দ্বারা আমরা ৬৭২কে ভাগ করব। ২৮৮-র যদি আমরা গুণিতক দেখি দুইবার, ২৮৮ ২ দিয়ে গুণ করলে ৮ দুগুণে ১৬, ১৬-এর ৬ হাতে আছে ১, ৮ দুগুণে ১৬ হাতে রেখে ১৭, ১৭-এর ৭ হাতে আবারও ১ আছে, ২ দুগুণে ৪ হাতে রেখে ৫। আমরা এখানে পাচ্ছি ৫৭৬। ২৮৮-এর গুণিতক দুইবার নিলে ৫৭৬, আমরা তিনবার নিলে বেশি হয়ে যাবে, এজন্য আমরা এখানে দুইবার নিব। ২৮৮-এর গুণিতক ৫৭৬। এখানে আমরা বিয়োগ করে দিব, ২ থেকে ৬ যায় না, ১ নিলে ১২, ১২ থেকে ৬কে বাদ দিলে ৬। এখানে আছে অবশিষ্ট ৬, ৬ থেকে ৭কে বাদ দেওয়া যায় না, আমরা এই ৬ থেকে এখানে ১ দিব, তাহলে এখানে হবে ১৬। ১৬ থেকে 7কে আমরা যদি বাদ দিই তাহলে আমরা এখানে পাবো ৯। এখানে অবশিষ্ট আছে ৫, ৫ থেকে 5কে বাদ দিলে ০, আমরা সামনে ০ বসাবো না। এখানে আমরা যে ৯৬ পেলাম আর আমরা এখানে যে ভাজকটা পেলাম ২৮৮, এই ২৮৮কে আমরা নিচে লিখব ২৮৮। এখন আমরা ৯৬-এর গুণিতক দেখব ২৮৮-এর সমান অথবা ২৮৮ থেকে ছোট। ৯৬-এর গুণিতক যদি আমরা দুইবার নিই তাহলে ৬ দুগুণে ১২, ১২ ২ হাতে আছে ১, ৯ দুগুণে ১৮ আর হাতে রেখে ১৯, ১৯২। এখানে আছে ২৮৮, আমরা ৯৬-এর গুণিতক তিনবার দেখি, তাহলে ৩ ৬ ১৮, ১৮ ৮ হাতে আছে ১, ৩ নং ২৭ হাতে রেখে ২৮। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি তিনবার গুণিতক নিই ৯৬-এর, আমরা এখানে ২৮৮ পাই। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে সর্বশেষ ভাজকটা পেলাম ৯৬, সর্বশেষ ভাজক ৯৬। তাহলে আমরা বলতে পারি আমাদের এই ৯৬০ আর ৬৭২ এই সংখ্যা দুটির গসাগু হচ্ছে ৯৬। সর্বশেষ ভাজক যেটা থাকবে এই ভাজকটাই হচ্ছে গসাগু, আমাদের নির্ণয় গসাগু হচ্ছে ৯৬। আমাদেরকে এখানে প্রশ্নে বলা হয়েছিল একটা লোহার পাত আর একটা তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে ৬৭২ সেন্টিমিটার আর ৯৬০ সেন্টিমিটার। আমরা যদি এই
672 আর 960-এর গসাগু নির্ণয় করতে পারি, তাহলে পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরা দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। আমরা এখানে যেহেতু 672 আর 960 এই সংখ্যা দুটির গসাগু পেলাম 96, এই 96 হচ্ছে আমাদের পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরা দৈর্ঘ্য। আমরা এখানে তাহলে লিখে দিতে পারি, আমরা যে গসাগুটা পেলাম এই গসাগুটা হচ্ছে 672 ও 960 এর গসাগু। গসাগু পেলাম আমরা 96। এই 96 হচ্ছে পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরা দৈর্ঘ্য। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি, সুতরাং নির্ণেয় কেটে নেওয়া পাতের দৈর্ঘ্য। তাহলে আমরা কেটে নেওয়া পাতের দৈর্ঘ্য পেলাম 96 সেন্টিমিটার। এরপরে আমরা এখন আবার বের করব, আমাদেরকে যে বলা হয়েছে প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করো। এখানে যে প্রথমে লোহার পাত দেওয়া হয়েছে 672 সেন্টিমিটার, এই লোহার পাতকে টুকরো করা হয়েছে, এই লোহার পাতের টুকরার সংখ্যা আমরা বের করব। আবার এখানে তামার পাতের যে দৈর্ঘ্য দেওয়া হয়েছে 960 সেন্টিমিটার, এই তামার পাতকেও টুকরো করা হয়েছে, এই তামার পাতকে কত টুকরো করা হয়েছে আমরা তা বের করব। এই 672 আর 960 এই সংখ্যা দুটির মাধ্যমে লোহার পাত আর তামার পাতের টুকরার সংখ্যা বের করে ফেলব। এখানে আমাদেরকে দেওয়া হয়েছে সবচেয়ে বড় মাপের টুকরার সংখ্যা হচ্ছে 96 সেন্টিমিটার, এর মাধ্যমে আমরা এখানে লিখে দিব, সুতরাং লোহার পাতের টুকরার সংখ্যা, লোহার পাতের টুকরার সংখ্যা, এখানে লোহার পাত 672 সেন্টিমিটার, আমরা এই 672 সেন্টিমিটার লিখব উপরে, আর আমরা এখানে সবচেয়ে বড় মাপের পাতের সংখ্যা যে পেলাম 96, এই 96 দিব নিচে। আমরা যদি এখানে 672কে 96 দ্বারা ভাগ করি, যে সংখ্যাটা পাবো ওই সংখ্যাটা হচ্ছে লোহার পাতের টুকরা সংখ্যা। তাহলে 672কে যদি আমরা 96 দ্বারা ভাগ করি, আমরা এখানে ভাগফল পাবো 7। তাহলে লোহার পাতের টুকরা সংখ্যা হচ্ছে 7টি। একইভাবে আমরা তামার পাতের টুকরা সংখ্যা বের করব। এখানে আমাদের তামার পাতের দৈর্ঘ্য হচ্ছে 960 সেন্টিমিটার, আমরা এই তামার পাতের দৈর্ঘ্যকে লিখব উপরে, আর আমরা এখানে সবচেয়ে বড় মাপের টুকরার যে দৈর্ঘ্য পেলাম এই দৈর্ঘ্যটা হচ্ছে 96, আমরা এই 96 লিখব নিচে। ভাগ করলে আমরা যে সংখ্যা পাবো ওই সংখ্যাটা হচ্ছে তামার পাতের টুকরা সংখ্যা। 960কে যদি আমরা 96 দ্বারা ভাগ করি, তাহলে আমরা এখানে 10 পাবো। তাহলে তামার পাতের টুকরা সংখ্যা হচ্ছে 10টা, লোহার পাতের টুকরা সংখ্যা হচ্ছে 7টা। তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমরা আমাদের এই 9 নম্বরে থাকা সমস্যাটিকে খুব সহজেই সমাধান করে ফেলতে পারি। আর আমরা এখানে যেহেতু লোহার পাতের এবং তামার পাতের দৈর্ঘ্যের গসাগু নির্ণয় করে আমরা সবচেয়ে বড় মাপের টুকরার দৈর্ঘ্য নির্ণয় করেছি, এজন্য আমরা এখানে লিখে দিতে পারি সাজিয়ে, প্রদত্ত পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে লোহার পাত ও তামার পাতের প্রদত্ত দৈর্ঘ্যের গসাগু। তামার পাতের প্রদত্ত দৈর্ঘ্যের গসাগু। তোমরা যাতে তোমাদের খাতায় সাজিয়ে লিখতে পারো, এজন্য আমরা এখানে এই কথাটিকে লিখে দিলাম। তাহলে আমরা 672 আর 960-এর গসাগু নির্ণয় করে আমাদের সবচেয়ে বড় মাপের টুকরার দৈর্ঘ্য নির্ণয় করে ফেলেছি। এরপরে আমরা প্রত্যেক পাতের টুকরার সংখ্যা বের করেছি। তোমরা দেখতে পাচ্ছ কিভাবে খুব সহজে আমরা এই সমস্যাটিকে সমাধান করতে পারি। এরপরে চলো আমরা দেখে নিই আমাদের 10 নম্বরে থাকা সমস্যাটিকে আমরা কিভাবে সমাধান করতে পারি। 10 নম্বরে আমাদেরকে বলা হয়েছে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20 ও 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে এখানে আমাদেরকে বলে দেওয়া হচ্ছে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা
12, 15, 20 ও 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য। যেহেতু আমাদেরকে এখানে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলা হয়েছে, তাহলে আমরা বলতে পারি আমাদের 4 অঙ্কের ক্ষুদ্রতম যেহেতু আমাদেরকে এখানে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার কথা বলা হয়েছে, এর মানে আমরা বলতে পারি আমরা যদি 1 দিয়ে আরও 3টা শূন্য দিই, তাহলে এই সংখ্যাটা হচ্ছে আমাদের 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এই 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20 ও 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য আমাদেরকে প্রশ্ন করা হয়েছে। আমরা এখানে প্রথমে এই 10 নম্বরে থাকা সমস্যাটিকে সমাধান করার জন্য যে কাজটা করতে পারি, এখানে আমরা যে 12, 15, 20 ও 35 পেলাম, আর এখানে আমাদেরকে যে বলা হয়েছে ক্ষুদ্রতম সংখ্যা, এজন্য এই 12, 15, 20 ও 35 এই সংখ্যাগুলোকে যদি আমরা লসাগু করি, ওই লসাগুর মাধ্যমে আমরা জানতে পারবো ক্ষুদ্রতম সংখ্যা এই সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা। তাহলে প্রথমে আমরা 12, 15, 20 ও 35 এই সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করে ফেলি। এখানে আমরা লিখে দিব প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু দিয়ে নিঃশেষে বিভাজ্য সংখ্যা তাদের প্রত্যেকটি দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে আমরা এখানে এই কথাটিকে লিখে দিলাম। আমরা যদি এই 12, 15, 20 ও 35 এই সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করি, যেহেতু আমাদেরকে এখানে ক্ষুদ্রতম সংখ্যার কথা বলা হয়েছে, জন্য আমরা এই সংখ্যাগুলোকে লসাগু নির্ণয় করব। এই 12, 15, 20 ও 35 এই সংখ্যাগুলোকে যদি আমরা লসাগু নির্ণয় করতে পারি, আমরা যে লসাগুর সংখ্যাটি পাবো, ওই সংখ্যাটিকে আমরা 4 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যাটা আছে ওই সংখ্যাটা দ্বারা যদি ভাগ করি, তাহলে আমরা দেখব এই ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20 ও 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা। তাহলে 12, 15, 20 ও 35 এই সংখ্যাগুলোর লসাগু বের করে ফেলি। 12, 15, 20 আর 35 এই সংখ্যাগুলোকে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি। 3 হচ্ছে মৌলিক সংখ্যা, 12 আছে, তাহলে 3 4 হচ্ছে 12, 3 5 হচ্ছে 15, এই 20কে 3 দ্বারা ভাগ করা যায় না, এই 35কে ভাগ করতে পারি না, আমরা এখানে এই 35কে যেমন আছে তেমন রেখে দেব। আমাদেরকে সর্বনিম্ন 2টা সংখ্যাকে ভাগ করতে পারতে হবে। আমরা এখানে 12 আর 15কে ভাগ করে 4 আর 5 পেলাম। এরপরে আমরা যদি 5 দ্বারা ভাগ করি, 5 হচ্ছে মৌলিক সংখ্যা, এখানে 4 যেমন আছে তেমন থাকবে, 5 থেকে 5, 20কে 5 দ্বারা ভাগ করলে 4, 35কে 5 দ্বারা ভাগ করলে 7। এখানে আমরা দেখতে পাচ্ছি 2টা 4 আছে। আমরা এখানে মৌলিক সংখ্যা 2 দ্বারা যদি ভাগ করি, তাহলে 2 দুগুণে 4, এখানে 1 আছে, 2 দুগুণে 4, আর এখানে 7 আছে। এরপরে এখানে 2টা 2 আছে। আমরা যদি 2 দ্বারা এই 2টা সংখ্যাকে ভাগ করি, তাহলে 2 একে 2, এখানে 1 যেমন আছে তেমন, আবার 2 একে 2, আর এখানে আছে 7। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের নির্ণয় লসাগু হচ্ছে এখানে আমাদের 2 হচ্ছে 2টা, তাহলে 2 2টা, 3 হচ্ছে 1টা, এরপরে 5 একটা, 7 একটা। এই সংখ্যাগুলোকে যদি আমরা গুণ করি, তাহলে গুণফল পাই 420। এখন আমরা এখানে যে লসাগুটা পেলাম, এই লসাগু দিয়ে আমাদের যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আছে, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1000। এখানে আমরা এই 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটিকে আলাদাভাবে লিখে নিই। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 দিয়ে আরও 3টা শূন্য। তাহলে আমরা এখানে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পেলাম 1000। আমরা যদি এখানে এই 1000কে 420 দিয়ে ভাগ করি, তাহলে আমরা দেখব এই ভাগফলটা নিঃশেষে বিভাজ্য কিনা। তাহলে 1000 এই সংখ্যাটিকে আমরা ভাগ করব 420 দিয়ে। এখানে 420 আছে, এই 100 পর্যন্ত হচ্ছে 3টা সংখ্যা, 100 420 থেকে ছোট আমরা পুরো সংখ্যাটিকে নিব। 420 এর গুণিতক আমরা যদি 2 বার নিই, তাহলে হচ্ছে 2 শূন্য শূন্য, 2 দুগুণে 4, 4 দুগুণে 8,
840 3বার দিলে বড় হয়ে যাবে, আমরা বড় সংখ্যা নিতে পারবো না। তাহলে 2বার 840 বিয়োগ করে দেই, 0 থেকে 0কে বাদ দিলে 0, এই 0 থেকে 4 জানা, আমরা এখানে এই 10 থেকে এই 0-এর জায়গায় 1 দিব, তাহলে এই 0-এর জায়গায় 10 হবে, 10 থেকে 4কে বাদ দিলে 6, এখানে এই 10-এর জায়গায় অবশিষ্ট আছে 9, 9 থেকে যদি আমরা 8কে বাদ দিই তাহলে 1, আমরা এখানে অবশিষ্ট পাচ্ছি 160। যেহেতু অবশিষ্ট আছে তাহলে আমরা বলতে পারি আমাদের এই 1420 এই সংখ্যাটা দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য নয়। যেহেতু এখানে 160 হচ্ছে ভাগশেষ, তাই আমরা বলতে পারি এখানে 1000 সংখ্যাটি 420 দ্বারা বিভাজ্য নয়, ভাগ করা যায় না, ভাগশেষ থেকে যায়। এখন কিভাবে আমরা এই সংখ্যা দুটিকে ভাগ করে আমরা বিভাজ্য করতে পারি? আমরা যদি এখানে এই 1000 থেকে আমাদের এই 160কে বাদ দিই, এই 1000 থেকে যদি 160কে বাদ দিই তাহলে আমরা এর বিয়োগফল পাই 840। আমাদেরকে তো প্রশ্নে বলা হয়েছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এখানে তো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আর থাকে না, 3 অঙ্কের সংখ্যা হয়ে যায়, আমাদেরকে 4 অঙ্কের সংখ্যা রাখতে হবে। তাহলে আমরা 1000 থেকে এই 160কে বাদ দিতে পারি না, এখন আমাদেরকে অন্য একটা উপায় বের করতে হবে। আমরা যদি এই 420 থেকে আমাদের 160কে এই ভাগশেষ 160কে যদি বাদ দিই, 420 থেকে যদি 160কে বাদ দিই তাহলে এর বিয়োগফল পাই 0, 12 থেকে 6 গেলে 6, আর এখানে আছে 3, 3 থেকে 1কে বাদ দিলে 2, 260। তাহলে এখানে এই 260 বেশি হয়ে যায়। আমরা যদি আমাদের এই ভাজক থেকে ভাগশেষকে বিয়োগ করি তাহলে বিয়োগফল পাই 260। এই 260কে আমরা যদি এই আমাদের ভাজ্য 1000-এর সাথে যোগ করি, যেই সংখ্যাটা পাবো ওই সংখ্যাকে আমরা 420 দ্বারা ভাগ করে আমরা বিভাজ্য করতে পারবো। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি আমাদের নির্ণয় সংখ্যাটা, আমাদেরকে তো বলা হয়েছে আমাদের নির্ণয় সংখ্যাটা বের করতে হবে। এখানে আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20 ও 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে আমাদের নির্ণয় সংখ্যাটা হচ্ছে এই 1000, আমরা এই 1000-এর সাথে যোগ করব আমাদের যে ভাজকটা আছে, এই ভাজক থেকে আমাদের ভাগশেষ 160কে বিয়োগ করলে যে বিয়োগফলটা পাই, এই 1000 যোগ 420 থেকে 160কে বিয়োগ করে আমরা পাই 260। এই 260 1000-এর সাথে 260কে যদি আমরা যোগ করি তাহলে পাই 1260। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা 4 অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা পেলাম, এই ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে 1260। এই 1260কে আমরা আমাদের যেই লসাগুটা পেয়েছি 420, এই 420 দ্বারা যদি ভাগ করি তাহলে বিভাজ্য হবে। তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমরা আমাদের এই 10 নম্বরে থাকা সমস্যাটিকেও সমাধান করে ফেললাম। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের আরও যেই সমস্যাগুলো আছে ওই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো, আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।